নমস্কার বন্ধুরা। তো আজকে সানডে। তো আজকে সকালবেলা বাজারে চলে গেছিলো হাজব্যান্ড। তো বাজার করে আসার সময় আমার জন্য দুটো জিনিস এনেছে। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম। তো আমি ট্রিটমেন্টে যাওয়ার সময় বলছিলাম যে আমাকে দুটো গাছ কিনে দিতে হবে। তো তখন বললো যে ঠিক আছে, এখন তো আমরা থাকবো না, জল ঠল ঠিক করে দেওয়া হবে না, ফিরে এসে দেবো। তো এখন রথের টাইমটা চলছে, এখন এই সময় গাছ টাছ খুব ভালো পাওয়া যায়, এই সময় গাছ সবাই একটু একটু বসায়। তো আজকে বাজার করে এনেছে, আর সেই বাজার করতে গেছে তখন এত জোরে বৃষ্টি নেমেছে, সে তো আসতেই পারছে না। তো আজকে চিকু একটা ড্রয়িং কম্পিটিশনে যাবে বলে রেডি হয়ে, ও তো সেই সকালবেলা ডেকে দিয়েছে, উঠে পড়েছে, একবার ড্রয়িংটা করলো, তারপরে খেয়েও নিয়েছে, খাওয়ার কথাও আজকে বলতে হয়নি, খেয়ে নিয়েছে। বলছে উল্টো আজকে ও যে আমাকে টিফিন দাও, আমি তাড়াতাড়ি যাবো, মানে অন্যদিন তো বলে বলে খাওয়ানো যায় না, আজকে টিফিন দাও আমাকে, টিফিন দাও, আমি খেয়ে যাবো, তাড়াতাড়ি যাবো। মানে প্রথমবারও কোথাও ড্রয়িং কম্পিটিশনে গেল, কিন্তু সেটাও খুব যে আনন্দ করে যাচ্ছে, উৎসাহ করে, এটা খুব ভালো লাগলো। তো এরপরে যেখানেই হবে ড্রয়িং কম্পিটিশন ওকে পাঠাবার চেষ্টা করব, তাহলে উৎসাহটা বাড়বে, প্লাস ইন্টারেস্ট গ্রো হবে ড্রয়িংয়ের প্রতি, আরও ইয়ে হবে। কিছু পাক না পাক সেটা বড় কথা না, কিন্তু এই যে কম্পিটিশনে বসা, নিজের ভিতরে ভয়, এটা কাটবে। তো তোমাদের যেটা বলছিলাম, তো বাজার থেকে আজকে কি এনেছে এখন আমি দেখিনি। সবজিগুলো শুধু ধনেপাতা, পেয়ারা, ফল এগুলো এনেছে, আর আলু ছিল সেগুলো ধুইছি, কাঁচা লঙ্কা, দইয়ের প্যাকেট এনেছে, মনে হচ্ছে আজকে ইলিশ মাছ এনেছে, আমি জানি না, এখনও দেখিনি। তো আর সকালবেলা কাজের দিদি কাজ করে গেছে, তো আমার জন্য দেখো এইটা এনেছে, আরও একটা এনেছে, এই দেখো। তো রাবার ট্রিটা অনেক দিন ধরেই লাগাবো আশা ছিল, তো এখন এনেছে, আজকে বসিয়ে দেবো। তো এই জন্য এই যে দেখো গাছের পাতাগুলোর মধ্যে ভীষণ কাদা হয়ে রয়েছে, তো এটা একটু ক্লিন করে, তো আমি ভাবছি আজকে একটু অন্য একটা টবে বসিয়ে দেবো। দেখো তোমাদের দেখাচ্ছি, এই কাদাগুলো রয়েছে, তো কাদাগুলো প্রথমে একটু ক্লিন করে নিই। ঘরটা দেখো সাজাতে সব সময় ভালো লাগে, কিন্তু এই করে উঠতে পারি না, সেই জন্যই হয়ে ওঠে না। তো প্রথমেই রাবার ট্রিটা একদম তোমার সুন্দর করে ক্লিন করে নিই। গাছটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তো এবার আরেকটা পটের মধ্যে দুটো গাছকে বসাবো, তো এই জন্য এই মাটিটা অ্যারেঞ্জ করছি। তো একটা টব থেকে মাটিটা একটু ঢেলে নিলাম, তো ঢেলে নিয়ে এটার মধ্যে রাবার ট্রিটা লাগাবো, কারণ প্লাস্টিকের টবের মধ্যে গাছ ভালো হয় না। তো এই মুহূর্তে আমার কাছে এই টবটা ছিল, তাই এটার মধ্যেই লাগাচ্ছি। তো এর মধ্যে আগে রাবার ট্রিটাকে তুলে বসিয়ে নেব, তারপরে যতটুকু মাটি লাগবে দেব। তো কিন্তু রাবার ট্রিটা তোলা নিয়ে আমার একটা সমস্যা মনে হচ্ছে, যে যেহেতু এটা উপর থেকে টানলে যদি আবার শিকড় ছিঁড়ে যায়, সেটাও একটা মনে হচ্ছে। আর প্লাস্টিকের টবটা থেকে বের করব কী করে, সেটাও চিন্তা করছি। সেটা কি করে করছি তোমাদের সাথে দেখো শেয়ার করছি। এটাকে টেনে তো তোলা যাবে না, তাহলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে, গাছের গোড়া আলগা হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা নিচ থেকে চাপ দিচ্ছি, তাতে যদি খোলে ভালো, আর না হলে প্রথমে ছুরি দিয়ে সাইডটা একটু নাড়া দিয়ে নেবো, যাতে ওটা টবটা থেকে খুলে আসে, তারপরে ওটা নাড়াবো। তো এখন দেখলাম এইভাবে করে হচ্ছে না, তো সেই কারণে সাইড দিয়ে একটু ছুরি দিয়ে একটু মাটিটাকে টবের থেকে আলগা করে নিচ্ছি। তাহলে মাটিটা আলগা হয়ে গেলে তারপরে কিন্তু চট করে খুলে আসবে, কারণ যেহেতু কোনোভাবেই এটা টানা যাবে না। অনেক সময় আমরা টানতে গেলে শিকড় থেকে গাছ উঠে আসে, আর এইখানে মাটিতে গাছটা বেশ ভালো মতো আটকে রয়েছে। আর বড় গাছ যেহেতু, মাটি তো বসিয়ে একদম ঢাকা দেওয়া যাবে না টবটাকে, সেই জন্য সাইড থেকেই আগে টবের মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি। তো এইভাবে আলগা করে নেওয়ার পরে দেখো এটা নাড়ালে চট করে খুলে আসবে। প্রথমে সেইভাবে করিনি বলে খুলে আসছিল না, তা এখন দেখো একটু আলগা, এই দেখো এই গাছটা পড়ে গেছে। মাটিটা আলগা করে নেওয়াটা জরুরি ছিল। তো এবার এটার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর এরপরে যতটুকু মাটি লাগবে আমি উপর থেকে দিয়ে দেবো। তো ঝাউ গাছটাকেও সেই একইভাবে করব। আর এখানে মাটিটা একটু দিয়ে নিচ্ছি। আজকে খুব বেশি জল দেবো না, যেহেতু গাছটা আসার সময় রাস্তায় বৃষ্টিতে জল পেয়েছে। একটা দিন একটু সেট হোক, তারপরে একটু ভালো করে জল দেবো। তো রাবার ট্রিটা মোটামুটি নতুন পটে চেঞ্জ করে নিলাম। এবার আরেকটা যে ঝাউ গাছটা রয়েছে সেটাকেও দেব। আর এগুলোকে নিয়ে তারপরে ওই যে গোল্ডেন যে পটগুলো আমার আছে কেনা, সেগুলোর মধ্যে সাজিয়ে নেব।
তো প্রথমে গাছগুলোকে আলাদা একটা পটে করে নিই, তারপরে সাজাবো। তো রাবার ট্রিটা মোটামুটি পটটা ঠিক মতো সাজানো হয়ে গেছে, মাটি ভর্তি করে দিয়েছি। এবার একটু ঝাউ গাছটা ঠিক করে নেব, এটা রেখে দিচ্ছি আলাদা করে সাইডে, তারপরে ওই পটের মধ্যে বসাবো। তো এবার হচ্ছে ঝাউ গাছটা করার জন্য এরপরে আমি চলে যাচ্ছি। দেখো এটার মধ্যে রাবার ট্রিটা বসাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না টপটা সেট হবে কি না। কিন্তু বসাতে গিয়ে দেখছি টপটা সেট হলো না, ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু এই রকম হয়ে গেলে খুব অসুবিধা হবে, কারণ অনেক সময় জল দিতে গেলে যদি একটু এক্সট্রা জল পড়ে যায় কিছু হয়, তখন যে বের করে জলটা ফেলবো সেটা হবে না। তাই জন্য এটা থেকে নামিয়ে আবার এই পটটার মধ্যে দিলাম। এটা এই টপটার মধ্যে ঢোকালে এমনভাবে আটকে যাচ্ছে যে আমি ওটা বের করতে পারছি না, কারণ কখন ভিতরে জল জমে যায় তখন বের না করতে পারলে মুশকিল, কারণ ভিতরটা টপটা জং পড়ে যাবে। কিন্তু আবার এটার মধ্যে হচ্ছে বাইরে বেরিয়ে থাকছে। তো আমি ভাবছি একটা কোনো চীনামাটির টপ কিনে এটার মধ্যে বসাবো। এখন আবার যে আরেকটা গাছ এনেছে সেই গাছটাকে একটু বসিয়ে নেব মাটির টপে। তো এই মাটির টপটা এখন আছে, আর আরেকটা যেটা আছে সেটা একটু নোনা ধরে গেছে, যার জন্য ওইগুলো থেকে সেই মাটির টপ একটু পুরনো হয়ে গেলে যেমন খসে খসে পড়ে ওরকম হচ্ছে, সেই জন্য ওটা আর ব্যবহার করব না বলে এটাই নিয়েছি। যে এটা হবে কি না আমার একটা সন্দেহ লাগছে, যে গাছটা যে পরিমাণ মাটি দিয়ে আছে তাতে এই টপটাতে হবে কি না আমার সন্দেহ লাগছে। তাও একবার দেখি, আগে ব্যাগটা থেকে বের করে নিই। তো ব্যাগটা থেকে বের করার সময় ভেবেছিলাম কাটবো না, কারণ ব্যাগটার মধ্যে ব্যাগটা থেকে গেলে পরে অনেক সময় অন্য গাছ বসানো যায়, তাই জন্য ভেবেছিলাম কাটবো না, কিন্তু বের করতে পারছি না বলে কাটতে হলো। তো এবার একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে, তাও দেখছি বেরোচ্ছে না। এবার মনে হয় কাঁচি দিয়ে কাটতে হবে। তো কাঁচি দিয়ে প্যাকেটটা কেটেই নিলাম, এই ব্যাগটা নষ্ট হলো। তো কিছু করার ছিল না, কারণ গাছটার সেফটিটা আগে ছিল। তো গাছটা সেফলি বের করতে হলে কেটেই নিতে হলো, ছুরিতেও পর্যন্ত হলো না, চেষ্টা করেছিলাম। তারপরে কাঁচিটা দিয়ে কেটে নিলাম, এবার বেরিয়ে গেছে ইজিলি। কিন্তু এটার মধ্যে ট্রাই করছি, কিন্তু মনে হচ্ছে হবে না, কেন টপটা খুব ছোট, সেটার মধ্যে এতখানি মাটি দিয়ে হচ্ছে না। তো আমার মনে হচ্ছে এই টপটা লাগাতে পারবো না। তো হাতের কাছে এখন সেই রাবার প্ল্যান্টের টপটাই রয়েছে। তো এই মুহূর্তে কিছু করার নেই, তাই এই প্লাস্টিকের এই টপটার মধ্যেই সেট করতে হলো, কারণ এই মুহূর্তে আমার কাছে এখন টপ নেই। আর গাছটাকে ওইটার থেকে একবারে বের করে টবে বসিয়ে দিলাম। এরপরে টবগুলোকে কর্নারে করে সাজিয়ে দেব। তো আরেকটা গাছও বাড়িতে ছিল, যেটা হাজব্যান্ড অফিসে ব্লাড ডোনেট করার পরে পেয়েছিল। তো সেটার জন্য ওই গাছটা যে বাড়িতে ছিল, গাছটা বেঁচে রয়েছে কিন্তু সমস্ত পাতা ঝরে রয়েছে, এখন 3টে না 4টে পাতা রয়েছে তাতে সর্বসাকুল্যে। তো এখন এইগুলোকে কর্নারে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।